আসসালামু আলাইকুম প্রিয় দর্শক মণ্ডলী। হাইব্রিড জাতের পটল, হাইব্রিড জাতের বাড়ি টু পটল কোন মাসে রোপণ করতে হয় এক কৃষক ভাইয়ের সাথে কথা বলবো। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই। আচ্ছা ভাই, এই পটল তো দেখতেছি পর্যাপ্ত পরিমাণ আপনার জমিতে পটল আর পটল। তে এই পটলটা রোপণ করছিলেন কি মাসে? এটা লতা না চারা রোপণ করছিলেন? এটা আমরা লতা রোপণ করছি ভাই। লতা রোপণ করছেন। আচ্ছা, কোন মাসে রোপণ করছেন? এটা অগ্রহণ থেকে পৌষ মাঘের মধ্যে আমরা রোপণ করে থাকি। অগ্রহায়ণ থেকে পৌষ মাঘের মধ্যে। আচ্ছা, এটা রোপণ করার নিয়ম হচ্ছে কিভাবে? এটা আমরা মূলত রোপণ করি এক হাত পর পর দুইটা করে লতা আমরা গাড়ি দিই। আচ্ছা, এক লাইন থেকে আর এক লাইনের দূরত্ব হবে 5.5 হাত। 5.5 হাত। আচ্ছা, এই মাছাটা হবে কতখান দি? মাছাটা 4 হাত। 4 হাত মাছা হবে। আচ্ছা, ভালো পটল হলে বিঘাতে কেমন ফলন আসে সপ্তাহে? এটা সপ্তাহে ধরেন সর্বনিম্ন 15 মন, 16 মন বা 10 মন, যে যেমন পরিচর্যা করে, পরিচর্যার উপর ডিফেন্স করে। তাহলে সেক্ষেত্রে লতা রোপণ করাটা ভালো হবে না চারা রোপণ করাটা ভালো হবে? এটা লতা রোপণ করলে সর্বোচ্চ ভালো হয়। লতা রোপণ করলে সর্বোচ্চ ভালো হয়। তো প্রিয় ভিউয়ার্স, দেখেন পটল আর পটল দেখা যাচ্ছে। আসলে এগুলো এডিট করা ভিডিও না, সরাসরি জমিতে যা আছে আমি তাই দেখাচ্ছি। প্রতি সপ্তাহে কিভাবে 15 মন, 16 মন, 12 মন পটল উৎপাদন করতে পারবেন সেটা আসলে চোখে না দেখলে বিশ্বাস করার মতো না। তো আপনারা যদি পটল চাষাবাদ করতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমরা অক্টোবর মাস থেকে আমরা এই পটলের লতা চারা সারা বাংলাদেশে সেল দিয়ে থাকি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।